তানারে বরণ করে আমাদের মতো আমাদের সাধন দিন বদল দিন কোনো কিছু আমাদের ভিতরে নাই। দেখেন না আপনারা আইছেন, আমরা রাখছি আর আপনারা রাখতে যা কিছু পাবো সেটুকু আপনারা নিয়ে উপস্থিত আমার প্রাণের ঠাকুর হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুর, মা সত্যভামা দেবী, আপনারা ঠাকুরের অগণিত ভক্ত ভক্তিমতী মায়েরা। আসলে আমার এই কথা বলা, গান করবো এর শক্তিও আমি ওই কার্তিক মাসের প্রথম থেকে আর এই অবধি আমার মনে হয় তা 70-80 রাত জাগরণ হয়ে গেছে। আর আমি রাত জাগরণ ভালোবাসি, সবাই জানে। ওই জন্য রাত্রির নিমন্ত্রণটাই আমাকে দেয় বেশি, যার জন্য গলার আওয়াজ অনেকটা ডাউন হয়েছে, অনেক কথা বলতেও সমস্যা হচ্ছে। তা আমি আজকে দুটো কথা বলবো জন্মবার্ষিক উপলক্ষে। সেটা লক্ষ্য তো অবশ্যই, এই জন্যই আমাদের জাতির উন্নত হওয়া কষ্ট। আমার মা সত্যভামা দেবী তো থাকবেই আলোচনার মধ্যে অবশ্যই। এই যে সাতবাড়ি গ্রাম, এই সাতবাড়ি গ্রামটা কি ছিল? আমরা কোথার থেকে এলাম এখানে? মধুমতির এপারে কোনো বসতি ছিল না। এই এলাকাটা ছিল জল, নলনাটা, এইটা ছিল মধুমতির এপারে। আমরা অধিকাংশ প্রথম কিন্তু আমাদের বসতি বল্লাল সেনের আমলে আমরা সেই শহর ত্যাগ করে চলে এলাম কোথায়, যেটা এখন নড়াইল ডিস্ট্রিক্টের মধ্যে, এর আশপাশ দিয়ে নবগঙ্গার সাইড দিয়ে আমরা বসতি করলাম। আমাদের চন্ডাল নামে খ্যাত হলাম। এরপরে হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ বিভিন্ন জায়গা তীর্থ ভ্রমণ করতে করতে লক্ষ্মীপাশায় এলেন, জয়পুর এলেন, অবশেষে পদমা গ্রাম, যেটা পাথরঘাটা নামে পরিচিত এখন, পদমা। আমরা এই যে পদমা গ্রাম, এখানে পাথর উঠত, সেই জন্য পাথরঘাটা নাম হলো। এর থেকে সাবলানগরে চলে যায়, আস্তে আস্তে আমাদের এখানে বসতি হয়। হরিচাঁদ ঠাকুরের লীলা শুরু হয়। মা সত্যভামা দেবী, দুর্গা দেবী তিনি রামকৃষ্ণ বিশ্বাসের গৃহে তিনি আসলেন। এখানে তিনি বালিকা বেলায় বিভিন্ন খেলা করতেন, যে খেলাগুলো আমরা ছোট সময়, এই খেলাগুলো কিন্তু আমরাই আমাদের মধ্যে ছিল এক সময়, কিন্তু এখন তো আর নেই। পুজো খেলতাম, এরকম ছিল। মা সত্যভামা তার সখীদের নিয়ে পুজো খেলতে 8 বছর বয়স যখন হলো, আপনারা এই জায়গাটা একটু লক্ষ্য করবেন,
8 বছর বয়স যখন গুরুচাঁদ ঠাকুরের, তখন 14 বছর। এই 8 বছর বয়সে হরিচাঁদ ঠাকুর ওরাকান্দি ঠাকুর বাড়ির থেকে মানে রওনা দিলেন উত্তর দিকে। রওনা দিতে দিতে সাতবাড়ি গ্রামে যখন এসছে, মা কিন্তু হরিচাঁদকে দেখেই বলছে আমি ওরাকান্দি যাব। হরিচাঁদ ঠাকুর কি জন্য এসছেন তা দেখার তার কথা নেই, তাহলে মা বলছে আমি ওরাকান্দি যাব। ঠাকুর বললেন আমিও তো আসলাম। এই যে মা সত্যভামা দেবী, দুর্গা শক্তি, এই যে মা এসেছেন, আজকে আমরা এলাকার মানুষ, আমি একটু আমার এলাকার মানুষকে বলবো, যেখানে আদি শক্তি দুর্গার জন্ম, আমরা এলাকার মানুষ কেন মানুষ হলাম না? এইটা যার যার বিবেকের কাছে সেই প্রশ্ন করা ভালো। আমাদের এলাকার মায়েরা বাবারাও আজকে সন্ধ্যার সময় লক্ষ্য রাখবেন, কোনো বাড়িতে সন্ধ্যা নেই, কোনো বাড়িতে মা সন্ধ্যা করতে বসে না, বাবা সন্ধ্যা করতে বসে না। বাবার সন্ধ্যা হয় চায়ের দোকান যদি বাড়ির কাছে থাকে, সেখানে বাবার সন্ধ্যা হয়, আর মার সন্ধ্যা হয় সিরিয়ালের কাছে। আমরা যদি বলি যে আমরা সাতবাড়ির মানুষ, মা সত্যভামা গ্রামের মানুষ, আর আমি যদি বলি তার পাশের গ্রাম পাড়ার মানুষ, তাহলে কি হবে? কারণ কর্মের দিক দিয়ে মেলা পিছনে, অনেক পিছনে কর্মের দিক দিয়ে আমরা। সন্ধ্যার হলে সন্ধ্যার সময় একটু লীলামৃত পড়ব, একটু লীলামৃত পড়ে ঠাকুরের সামনে 2 মিনিট বসবো, নিজে সন্ধ্যা করব। ছোট ছোট ছেলে মেয়েদের বলবো তোরাও ঠাকুরের আসনের কাছে বস। ছোট সময় থেকে তারা শিক্ষা পাবে। এখন এই শিক্ষাটা কিন্তু আমাদের মধ্যে হলো না। সেই শিক্ষাটা আমরা কেমন পেলাম? মা সত্যভামার কথা যে বলি, ওই সময় 8 বছর বয়স, গুরুচাঁদ ঠাকুরের 14 বছর বয়স। এই যে বিবাহের পরে কিন্তু মার বয়স তখন 10 বছর। বিবাহের পরে 8 বছর কিন্তু ব্রহ্মচর্য পালন করলো। এটা কিন্তু পুরো সংসারের যে কথাটা, 8 বছর ব্রহ্মচর্য পালন হলো। এই 8 বছর পরে মা সত্যভামার যখন 18 বছর বয়স, গুরুচাঁদের যখন 22 বছর বয়স, তখন কিন্তু সংসারে প্রবেশ করলো। তার মানে কি, এই কথাটা বুঝি আমরা। আজকে সরকার বলছে মেয়েদের 18 বছর না হলে বিবাহ হবে না, ছেলের বয়স 22 বছর না হলে হবে না। গুরুচাঁদ ঠাকুর সেই 250 বছর আগে এটা দর্শন করেছিলেন। হরিচাঁদ ঠাকুর 200 বছর আগে দর্শন করেছিলেন যে এটা হবে, তাই কিন্তু গুরুচাঁদকে দিয়ে করালেন। যেমন যে 10 বছর বয়সে বিবাহ হলো, গুরুচাঁদের 14 বছর, তাহলে এই যে 8 বছর ব্রহ্মচর্য পালন করলো। ব্রহ্মচর্য পালন করার পরে 4টে ছেলে আসলে, 4টে ছেলের একটাও কিন্তু কমা না। শশী, সুদর্ণ, উপেন্দ্র, সুরেন্দ্র, এরা কিন্তু কেউ কম ছিল না। তো আমরা যারা আমাদের প্রথম যদি ব্রহ্মচর্য পালন করতাম, বিয়ের পরে যেটা ফুলসজ্জার রাত না, এইটি কেমন যেন একটু, এই ফুলসজ্জার রাত্রিটা পবিত্র রাত। এই রাত্রে যদি আমরা ওইভাবে পালন করতাম, আমাদের নিজেদের ভিতরে রসটা শুদ্ধ হতো, আর ওই দিন থেকে পরের থেকে যত ফল আসতো তা হরিভক্ত হয়ে সমাজে আসতো।
আমরা গুরুচাঁদ ঠাকুরকে মানি, তার আদর্শ মানি না, এইটা তো হবে না। আজকে আমি এমএ পাস করেছি, এমএ পাস করে ওরাও কিন্তু পিছনে পিছনে লেগে থাকে। আমরা তো টাউনে যাই, ওই যেটা দেখে যে এমএ পাস ছেলে, এদের পিছনে কিন্তু স্কন লেগে থাকে। এইটাকে যদি আমাদের দলে নিতে পারি তাহলে আমাদের দল শক্তিশালী হবে। আর ওরাও দেখে যে এরা তো ভালো, এই জন্য আমাদের ছেলে পেলেই তারা কিন্তু অন্যদিকে হাঁটা দেয়। এগুলো কার দোষ? বাড়ির থেকে মা বাবা সঠিকভাবে তৈরি করে দিতে পারে না। মা বাবা ঘর থেকে যখন ছেলে মেয়েদের পাঠাবে তখন তৈরি করে তারপরে বাইরে পাঠানো উচিত। আজকে আমি মতুয়ার ছেলে, আমার ছেলে যদি মতুয়া না হয়, আমার বাপ ঠাকুর দাদা সকলে মতুয়া, তার ছেলে যদি না হয় তাহলে এটা কেমন এমএ পাস হলো? গুরুচাঁদ ঠাকুর মুখ দিয়ে বললাম যে 4000 স্কুল করেছে। আমি যদি প্রশ্ন করি 4000 স্কুল কই, একটাও তো দেখি না। হ্যাঁ আছে। কিভাবে? গুরুচাঁদ ঠাকুর ওইভাবে 4000 স্কুল করে নাই, তখন আমাদের পরে পয়সা কই? গুরুচাঁদ ঠাকুর কি বলছে? যার গোলঘর আছে বলছে বাবা তোমার গোলঘরে কি দিনের বেলায় গরু বাঁধো? না, মাঠে দিয়ে দেয়। তাহলে ওই সময় আমাকে ওই গোলঘরটা দিও, আমি পাঠশালা করব। এমনি ভাবে কিন্তু 4000 স্কুল হয়েছে। এবারই কাছারিঘর, ওবাড়ির উঠোন, এবাড়ির গোলঘর, এমনি ভাবে কিন্তু 4000 স্কুল হয়েছে। কিন্তু আমাদের সেই স্কুলগুলোর কোনো আমরা মানে সেই স্কুলগুলোর কথা আমাদের শিক্ষিত সমাজ এরা কি কয় জানেন? ওই সেদিন একজন শিক্ষিত গুরুচাঁদ ঠাকুর আসার আগে শিক্ষিত ছিল না, স্কুলে দেশে ছিল না, মানে একটু ব্যঙ্গায় ব্যঙ্গায় করছে। তা আমার ভাই তাইলি পরে আমার কাছে চর খাতই, শিক্ষিত ছিল না। তা আমি একটু বেড়ে গেলাম সামনাসামনি। আমি বললাম যে আমাদের এই নিচু এলাকায় প্রথম স্কুলই ওরাকান্দি, এর আগে কোনো স্কুল ছিল না। তালতলা একটা প্রাইমারি পাঠশালা স্কুল ছিল। যাই হোক, আজকে এই যে জন্মদিন পালন করি, এইটা সুন্দর এই যে সুন্দর জিনিস জন্মদিন পালন করা, এটা কিন্তু ভালো। তো এইভাবেই ভালো। কিন্তু আমরা কোনভাবে, আমরা কিভাবে পালন করি? আমি আমাদের নিজেদের একটু কথা বলি। আমার এক কাকা বারপাড়া শান্ত বিশ্বাস, এই গ্রামেই তার মামা বাড়ি ছিল। এই শান্ত বিশ্বাস আমার ওই কাকার বাবা, মানে আমার ওই ঠাকুর দাদা প্রফুল্ল বিশ্বাস অগ্রহায়ণ মাসের 15 তারিখে দেহ রাখে। আর ওই শান্ত কাকার ছেলের নাম হচ্ছে পলাশ। পলাশের মেয়ের জন্ম হয় ওই অগ্রহায়ণ মাসের 15 তারিখে। বাড়ি করেছে মাছদিয়ার ওখানে পুটিকালি। এখন মহা উৎসব, 4-5টা দল আসছে, বগুলার দল আসছে, গালাপোতার দল আসছে, ভালো ভালো গায়ক আসছে, মানুষ ধুলাই গলা করে যাচ্ছে। কিন্তু 15 দিনে যে ওই যে মেয়ের জন্মদিনে কেক কাটা হচ্ছে না, আমার বৌমার জ্বালায় কিন্তু টিকা যাচ্ছে না। সাধুরা ধুলাই গড়াগড়ি দিচ্ছে, তাতে হবে না। সাধুরা ধুলাই গড়াগড়ি দিচ্ছে। গুরুচাঁদ ঠাকুরের যেদিন জন্ম হয়েছিল দোল পূর্ণিমা, ওরাকান্দি, তারক, গোলক, মহানন্দ, মৃত্যুঞ্জয়, এরা কিন্তু সারা রাত্রি হরিনাম করেছিল। সারা রাত্রি হরিনাম করেছিল গুরুচাঁদের জন্মদিনে। এই কেক কাটা কিন্তু আমাদের না, যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কাটা হয়েছিল। আমার ভাই বউ বলছে কি, আমার মেয়ের জন্মদিনে কেক না কাটা হলে আমি গলায় দড়ি নেব। তা আমি আমার কানে পৌঁছলো। আমি বললাম যে তুমি আগে মরো, যে আমাদের যদি থানায় যেতে হয়, জেলে জাতীয়, তাও যাবো, কিন্তু তোমার ওই কথা থাকবে না। কারণ আমরা মতুয়া মানুষ, আমরা নবশূদ্র মানুষ। গুরুচাঁদ ঠাকুরের জন্মই ভালোবাসি। গুরুচাঁদ ঠাকুর যে আদর্শ দিয়ে গেছে, ছেলে মেয়ের জন্মদিনে
আপনি ঘর বাড়ি পরিষ্কার করে লেপা পোছা করে এরপরে মিষ্টান্ন রান্না করবেন, ভালো একটা আসন তৈরি করে আগে ঠাকুরের আসনে পুজো দিয়ে, ছেলে হোক বা মেয়ে হোক তাকে ওই আসনে বসিয়ে ধান দুর্ব দিয়ে মুখে মিষ্টান্ন তুলে দিবেন চামচ দিয়ে। সাধুরা হয়তো একদ্রয় লীলামৃত ওখানে পাঠ হলো, মোমবাতি প্রজ্বলিত হলো, তাহলে এইটাই কিন্তু সঠিক হবে। কিন্তু আমরা শোনো, ছেলের জন্মদিন, তুমি কালকে কি কেক আনছো? তাহলে আমাদের ছেলে মেয়ে কি শিখবে? ঠাকুরের কোনো আদর্শ শিখলো না, কোনো কিছু শিখলো না। হরি লীলামৃত জন্মদিনে পাঠ করা হোক তাও কিন্তু বুঝলো না। এই দোষটা আমার, আমি মা, আমি বাবা, আমার এই দোষটা। আপনারা এই জায়গাকে একটু লক্ষ্য করবেন। ছেলে মেয়ের জন্মদিন, আজকে মা সত্যবামার জন্মদিন যেভাবে পালন করা হচ্ছে সাধু সঙ্গের মধ্যে দিয়ে, আপনারা আমাদের রামচন্দ্র, আমাদের শ্রীকৃষ্ণ, আমাদের গৌরাঙ্গ, আমাদের হরিচাঁদ, আমাদের গুরুচাঁদ, এদের জন্মদিনে কেক কাটা হয়নি, কেক কাটা হয়েছে যীশু খ্রিস্টের জন্মদিনে। আমরা সেটা হাতে নিলাম কেন? আমাদের কিছু কি তারা হাতে নেয়? এটা আমাদের ভাবতে হবে। মা সত্যভামা দেবীর জন্ম আজকে সারা রাত্রি চোখের জল করলো, সেখানে আমরা তোলাই করা করে দিলাম। এইভাবে আমার মা, তিনি এই নিচু এলাকা, এই যে সাতবাড়িয়ে, এ তো আসলে নিচু এলাকা ছিল। আমরা এই ছোট সময় দেখেছি। তাহলে মা যখন এসেছিলেন তখন আরো কেমন ছিল? আজকে তাদের পদার্পণে, তাদের পদধূলিতে আজকে এই জায়গা উন্নত হয়েছে। এখন এই সাতবারে জয়মণিদের ভিতরে বোধহয় শিক্ষিত, এদেশে যদিও না থাকুক, ভারতবর্ষের দিকে তাকালে কিন্তু বড় বড় শিক্ষিত এই জয়মণিদের ভিতরে। কেন? মা সত্যভামার আবির্ভাব হয়েছিল, সেই জন্যে আজকে আমরা মায়ের কাছে কামনা রাখবো এই জন্মদিন। হে মা, আমার এই এলাকার মানুষ তোমার প্রতি যেন আরো এদের ভক্তি আসে, এদের যেন ভক্তি বাড়ে, এরা যেন সঠিকভাবে চলতে পারে। গুরুচাঁদ ঠাকুর যে প্রধান যে আদর্শ, তিনি কিন্তু শুধু শিক্ষার কথা, শিক্ষিত হতে হবে, কিন্তু কি শিক্ষিত? সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কথা বলেছিলেন। আসুন আমাদের ছেলে মেয়েকে আমরা ধর্মীয় শিক্ষা, ধর্মীয় চেতনা ক্লাসের পড়ার সঙ্গে সঙ্গে আমরা ধর্মীয় চেতনা তাদের মধ্যে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এই যে আমাদের হাতিয়ারা কিন্তু এক মাস্টারমশাই আছেন, উনি কয়েকটা ছোট ছেলেদের নিয়ে লীলামৃত স্কুল শুরু করেছে। আর মাসের শেষ শুক্রবার না বুধবারে যেন একটা সভা, আলোচনা সভা, সেখানে ছেলেদের আলোচনা শেখায় এবং লীলামৃত পাঠ শেখায়। আমি বলবো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যার মা বাবা লেখাপড়া যেন, তারা যেন অন্তত ছেলে মেয়েকে ধর্ম শিক্ষায় যেন উদ্বুদ্ধ করে। আমি এটা সকল মায়েদের কাছে, বাবাদের কাছে বলছি। আর মা সত্যভামার কাছে কামনা করি, হে মা, তুমি যে জাতির ঘরে এসেছিলে, এ জাতি বড় অভাগা, এরা বড় বিপদে পড়ে মাঝে মধ্যে, তুমি এদের বিপদ থেকে রক্ষা করো, এই তোমার কাছে একান্ত কামনা রেখে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি।
জয় জয় শক্তি হরি